গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বৈরাচার যাতে ফিরে না আসতে পারে, তার মানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা, সাথে একটা বড় আকাঙ্ক্ষা আছে বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকল রাজনৈতিক দলের সাথে বসবে সরকার, এবং যাই খসড়া দেওয়া হয়েছে সেই বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর কাছে একটা মন্তব্য চায় বা ঐক্যমত্য চায়। রহিন হোসেন প্লিজ, এই প্রসঙ্গে আগে আপনার সাথে আমরা কথা বলতে চাই যে এত স্বল্প সময়ের মধ্যে এই ঐক্যমত্যের জায়গায় আপনারা পৌঁছতে পারবেন কিনা, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনাদের এই বিষয়ে আলোচনা হয়েছে কিনা? এই যে প্রশ্নটি আপনি তুললেন, এবং কিছুক্ষণ আগে আমিও মিডিয়াতে যেটা দেখলাম, তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে না, আমাদের সাথে এ পর্যন্ত কোনো সংগঠন কোনো আলোচনাই করে নাই কোনো বিষয় নিয়ে। এটি হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সরকারের দিক থেকে এ ধরনের আলোচনা হলে তো একটা সুনির্দিষ্ট আমন্ত্রণ, এবং আমন্ত্রণ হতে গেলে তো সুনির্দিষ্ট এজেন্ডা দরকার হবে, এরকমের কোনো খবর ঠিক এই মুহূর্ত পর্যন্ত আমি জানি না। আমি এটাও আপনাকে জানাতে পারি, জাস্ট এই আপনার টকশোর আলোচনা শুরু হওয়ার আগে আমাদের জোট আছে, বাম জোটের, আমরা তো একটু পর্যায়ক্রমে দায়িত্ব পালন করি, এখন যিনি দায়িত্বে আছেন তার সাথে আমার কথা হলো, তিনিও এ ব্যাপারে কিছু জানেন না, অর্থাৎ বাম জোটের আমরা কেউ আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জানি না। এটা হচ্ছে আমার প্রথম ইনফরমেশন। এবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আমরা তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, জুলাই আগস্টে একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আছে। সেটা সাধারণভাবে যদি বলেন ওই সময়ে যেটা এসেছে সেটা হচ্ছে যে এই ধরনের কি বলে যে স্বৈরাচারী যেটা, সেই ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে, তার মানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা, সাথে একটা বড় আকাঙ্ক্ষা আছে বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। সেই ধারায় যাতে সবাই মিলে আমরা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে কার্যক্রম হবে, এটা জেনারেল। কিন্তু ওই সময় যদি বৈষম্য বিরোধী আন্দোলন মিঞ্চ হচ্ছে, সেখানে কতকগুলো তখন দেখা গেছে নির্দলীয় ছাত্ররা, দলীয় বলতে তাদের সাথে সমর্থন হিসাবে কাজ করেছে, এখানে যদি বলেন ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ফ্রন্ট সহ অসংখ্য ছাত্র সংগঠন, কেনা যায় না, আমি নাম আরও বললাম না, আরও সংগঠন। এমনকি একটা পর্যায়ে এসে তারা যে আন্দোলন করলো, আমরা যারা দীর্ঘদিন ধরে 1 যুগেরও বেশি সময় ধরে যে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, এবং 2014 সালে নির্বাচন বর্জন থেকে যেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল আমাদের নানাভাবে, যার যার প্ল্যাটফর্ম থেকে, কখনো সম্মিলিত, কখনো এককভাবে, তা সেই যে আন্দোলনের ধারায় আমরা ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, ঠিক আগস্ট মাসের বিষয় এবং এখন জানুয়ারি মাসের কিন্তু এক না। কারণ এখন তো আমি দেখতে পাই তারা একটা আলাদা প্ল্যাটফর্ম, ওর সাথে কিন্তু কোনো এই ছাত্র সংগঠনগুলোর আর সংযোগ নাই, তারা ফিরে এসে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সংযোগ নাই, তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে বলছে, তারা একটা জাতীয় নাগরিক কমিটি করেছে। হ্যাঁ, তাদের সাথে ঠিক ওই বিষয় হিসাবে নাগরিক কমিটির সাথে আমাদেরও মত বিনিময় হয়েছে। সেখানে আমরা দেখেছি তারা তাদের তৎকালীন সময়, বলছি যখন আনুষ্ঠানিকভাবে শেষ বৈঠকটা হলো, তা 5টা পয়েন্ট সামনে নিয়ে আসছে। এমনকি তাদের কারোর আলোচনায় মুক্তিযুদ্ধ বিতর্কিত করা সহ, সংবিধান কি বলে ছুঁড়ে ফেলা সহ নানা ধরনের কথাবার্তা। তো সেইটা আমরা বলেছি, সেটা তাদের একটা অর্গানাইজেশন, তাদের বক্তব্য। সুতরাং তাদের একটা নিজস্ব বক্তব্য ঠিক আমি জানি না যে সম্মিলিত ঘোষণাপত্র হিসাবে সামনে আসতে পারে কিনা। অবশ্যই, কিন্তু আমি বলছি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা লিপিবদ্ধ করতে পারি। ঘোষণাপত্রের খসড়া আপনাদের কাছে আসেনি? মোটে আসেনি, কেউ কথাও বলে নাই। আমি এটা শেষ করি। আমি বলতে চাইছি যে আমরা যারা আন্দোলনকারী ছিলাম সবাই মিলে, যেমন ধরেন 90-এর গণঅভ্যুত্থানের আগে এবং পরে, প্রথমে ছিল 3 জোটের রূপরেখা, এবং তার সাথে আচরণবিধিও কিন্তু ছিল। যে উনি তো ডাকসুর ছিলেন, খোকন ভাই অন্যতম এর লিডকারী আর কি, এইটা ছিল। এবার হয়তো ওই সময় হয়নি, কিন্তু যদি এটা ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি ওই যে আকাঙ্ক্ষার কথা বললাম সবাই মিলে করতে পারি, সেটা নিয়ে তো কোনো আপত্তির কিছু নাই, করতে চাই। কিন্তু কোনো একটা ফ্র্যাকশনের আলোচনা, সেইটাকে যদি সম্মিলিত আলোচনা মিন করা হয়, বোধহয় সেইটা যথাযথ হবে না। এবং সেইটা আমি জানি না যে এই যে পুরো গণঅভ্যুত্থান, হাজার হাজার মানুষ, হাজারের উপরে মানুষ শহীদের মৃত্যুবরণ করলো, আহত হয়ে আছে, এবং যে হাজার হাজার মানুষ তারা এই সংগ্রামে ছিল,
তাদের কণ্ঠ প্রতিধ্বনিত হবে বলে আমি মনে করি না। অর্থাৎ আমি বলতে চাইছি সময়টা কিন্তু পেরিয়ে গেছে, কিন্তু তারপরও যদি কোনো ওই যে সুনির্দিষ্ট বললাম গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বৈরাচার যাতে ফিরে না আসতে পারে এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, সেইটাকে ধরে যদি ঐক্যমত্যে কোনো পৌঁছানো সম্ভব হয় সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, সেই জায়গাটা আমরা ভাবতে পারবো আর কি। নিশ্চয়ই।